লাগাতার অবস্থান, বিক্ষোভ, দফায় দফায় চিঠি। কিন্তু আরজিকর কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে রাজ্য সরকারের টানাপোড়েনে ইতি পড়ার লক্ষণ দেখা যাচ্ছিল না। নবান্ন ও জুনিয়র ডাক্তারদের মধ্যে একটা প্রবল স্নায়ুর লড়াই শুরু হয়। শেষমেশ লক্ষ্মীবারের বারবেলায় পরিস্থিতি বদলায়। বৃহস্পতিবার দুপুরে মুখ্য সচিবের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে জুনিয়র ডাক্তারদের ফের নবান্নে বৈঠকে ডাকা হয়। তাতেই প্রথমবার স্পষ্ট করে লেখা হয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে থাকবেন। বিকেল 5টায় ডেকে পাঠানো হয় আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের। চিঠিতে নবান্ন এও স্পষ্ট করে দেয় যে জুনিয়র ডাক্তাররা সর্বোচ্চ 15 জন প্রতিনিধি নিয়ে বৈঠকে যেতে পারে, তার বেশি নয়। তবে বৈঠকের লাইভ স্ট্রিমিং করা হবে না। স্বচ্ছতা রাখতে গোটা বৈঠক রেকর্ড করে রাখা হবে। ঠিক তারপরেই রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকে পাল্টা চিঠি দেন জুনিয়র ডাক্তাররা। সেখানে তারা জানান জুনিয়র ডাক্তাররা 30 জন প্রতিনিধি নিয়েই নবান্নে যাবেন। আমরা অবশ্যই যাব, কিন্তু আমাদের যা পদক্ষেপ ছিল, যা পথ ছিল, সেই পথেই থাকছে। 30 জন ডেলিগেট আমাদের যাবে। এর সাথে লাইভ স্ট্রিমিং এর কথা আমরা যেটা বলেছিলাম, সেই লাইভ স্ট্রিমিং এর পথে 30 জনের প্রতিনিধি দলই নবান্নে পৌঁছয়। নবান্নে আন্দোলনকারীদের প্রতিনিধি দলে ছিলেন আরজিকর হাসপাতালে 4 জন চিকিৎসক। চিকিৎসকদের দাবি মেনে নবান্নের পক্ষ থেকেও 30 জনের প্রতিনিধি দল নিয়ে বৈঠকে বলার বিষয়ে সম্মতি দেওয়া হয়। তবে আন্দোলনকারী চিকিৎসকদের আরও একটি দাবি, বৈঠকে লাইভ স্ট্রিমিংও করতে হবে। তা না হলে তারা সভাঘরে প্রবেশ করবেন না। কিন্তু লাইভ টেলিকাস্টে রাজি নয় নবান্ন। শুরু হয় আলোচনা। রাজ্যের মুখ্য সচিবকেও দেখা যায় জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলতে। কথা বলে স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি সহ অন্যান্য আধিকারিকরাও। এদিকে নবান্ন সভাঘরে ঠাঁই বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপেক্ষা করছিলেন চিকিৎসকদের জন্য। তবুও নিজেদের দাবি থেকে সরতে নারাজ ছিলেন জুনিয়র চিকিৎসকরা। শেষমেশ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্য সচিব মনোজ পান্ত এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জানান, লাইভ স্ট্রিমিংয়ে অনড় জুনিয়র ডাক্তাররা, তাই বৈঠক হচ্ছে না। অ্যাকচুয়ালি দুটো ছিল, ওরা 30 জন মতন এসেছে। আমরা 15 জন বলেছিলাম, 30 জন মতন এসেছে। আমরা ওটা ওদের 32 জন মতন এসেছেন, আমরা ওদেরকে অ্যালাউ করলাম। আমরা বললাম আসুন আলোচনা করুন, বিকজ আলোচনার মাধ্যমেই আমরা এই সমস্যার সমাধান বের করতে পারবো। কিন্তু ওদের একটা ইস্যু আছে, যেটা ওরা বলছে কি মিটিং এ লাইভ স্ট্রিমিং করতে হবে। আমরা আমাদের চিঠির মাধ্যমে জানিয়েছিলাম কি এটা লাইভ স্ট্রিমিং হবে না, আমরা এর ভিডিও রেকর্ডিং করব, যাতে এটা ভালো করে ডকুমেন্টেড থাকে। যে আলোচনা হচ্ছে এটাকে আমরা সুন্দরভাবে ডকুমেন্ট করব, এবং ওর উপরে যদি পরবর্তীকালে কোনো ফলো আপ অ্যাকশন নিতে হয় ওটাও যাতে আমরা নিতে পারি। আমাদের অফিসাররা ওদের সঙ্গে অনেকবার আলোচনা করেছেন। তারপরে আমরা ডিজি সাহেব আমরাও ওদের কাছে গেলাম, ওদেরকে বলেছি কি আপনারা আলোচনায় অংশগ্রহণ করুন, আলোচনার মাধ্যমে এর সমাধান হবে। কিন্তু এখনো আমাদের ডক্টরস বন্ধুগণ যারা আছেন ওরা নিজেদের মধ্যেই আলোচনা করছেন, ওরা ভিতরে মিটিং হলে আসবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী ওদের জন্য অপেক্ষা করছেন, উনি ওখানে আছেন। এখনো ওরা ভিতরে মিটিং হলে ঢুকেননি। আমরা অনেকবার রিকোয়েস্ট করেছি। কোনো ফর্মাল মিটিং ডিসকাশনে নোওয়্যার ইট ইজ ডান লাইভ, যেটা লাইভ যেটা করা হয়, যেটা প্রেসকে সকালকে বার্তা, ইন কেস ইফ ইট মিটিং এর কিছু নিষ্কর্ষ হতো ডেফিনেটলি ওটা লাইভ করা যায়। কিন্তু এটা ইনসিস্টেন্স অন লাইভ স্ট্রিমিং সিমস আনরিজনেবল টু মি। আমাদের থেকে যেটা আছে, we are committed to their safety and security. For everything what the goals are not different, but at the same time we must understand and respect the rule of the law. অনর আন্দোলনকারীরা জানান, মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘর থেকে না বেরোনো পর্যন্ত অপেক্ষা করবেন চিকিৎসকেরা। সভাঘরের বাইরে বসে থাকেন তারা। শেষমেশ নবান্নেই সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন তিনি ভেবেছিলেন শুভবুদ্ধির উদয় হবে, এবং হলের মধ্যে আমরা অপেক্ষা করছিলাম যে আমার ভাই বোনেদের, ডাক্তার ভাই বোনেদের যারা এসছেন এখানে, মানে আসতে বলা হয়েছিল, তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা আসবেন মিটিংয়ে। এই মিটিংটা কিন্তু আমরা চিঠি দিয়েছিলাম প্রথমেই, এবং ওনারা চিঠি রেসপন্ড করে আসবেন বলেছিলেন। আপনারা আলোচনা করুন যেটা আলোচনা করতে চান, কিন্তু খোলা মনে। আপনাদেরও কোনো দড়ির বাঁধন নেই, আমাদেরও নেই। আপনারা জানেন অন্য সময় একবার আমি ওদের নিয়ে, ওরা যেটা বলছে ঠিকই বলছে, লাইভ স্ট্রিমিং করে দিয়েছিলাম। কিন্তু তখন আমাদের ওপর সুপ্রিম কোর্টের হাতে কেস ছিল না, বা কেসটা সিবিআইয়ের কাছে ছিল না। এখানে আমাদের মনে রাখতে হবে,
আমরা রেকর্ডিং করবার সিস্টেম করেছিলাম, সেটা চিঠিতে লিখে দিয়েছিলাম যে মিটিংটা যখন হবে সবটাই রেকর্ডেড হবে, অ্যাকুরেটলি ডকুমেন্টেড। আমরা 3টে ভিডিও ক্যামেরা রেখে দিয়েছিলাম এবং তারা যদি চাইতো আমরা শেয়ার করতেও তখন পারতাম, সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে। ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যেটা লাইভ টেলিকাস্ট করতে পারে, আমরা পারি না। তার কারণ হচ্ছে ইট ইজ নট দ্য জুডিশিয়ারি। আমি 3বার চেষ্টা করলাম, সুপ্রিম কোর্টও তাদের ভার্ডিক্ট দিয়েছেন এবং মানুষকে অলরেডি 27 জন মানুষ মারা গিয়েছেন এবং 7 লক্ষর ওপর মানুষ পরিষেবা পায়নি। এই অবস্থায় আমি এটুকু আশা করেছিলাম যে ছোটরা এসে আমাদের জানাবে তাদের মনের কথা, মনের ব্যথা, এবং তারা কাজে যোগদান করবেন। বাংলার মানুষের আবেগের কাছে আমি বলবো, আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। 3 দিন ধরে বসে আছি, আমি শুধু একা নই, আমার সাথে হায়েস্ট অফিসিয়ালরা মিটিং ডেকে মিটিংয়ে আসবে বলে নবান্নর গেট থেকেও যারা এলেন না তাদের আমি আবার ক্ষমা করে দিলাম। তাদের কাছে আমার আবেদন থাকবে, আপনারা কাজে যোগদান করুন। আমাদের নামে আমাকে অনেক অসম্মান করা হয়েছে, আমাদের সরকারকে, মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে, অনেক অপমান করা হয়েছে, সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক কুৎসা অপপ্রচার হয়েছে। ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক। টান টান উত্তেজনা থাকে নবান্নে, স্নায়ুযুদ্ধ জারি নবান্ন এবং আন্দোলনকারী চিকিৎসকদের মধ্যে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।